কোনো কারণ নাই, টেনশন করার দরকার নাই। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ আমাদের স্যার এসেছে, আলহামদুলিল্লাহ বলেন। আমরা স্যারকে পেয়ে গেছি আজকে, আলহামদুলিল্লাহ বলেন না। আমার পাশে 5-7 মিনিট দেওয়া। বাবা মামুন এত কথা কোনো জায়গায় বলিনি, আমার মামুন এখন কথা বলবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। সকলে জবান খুলে পুরুষসিত কণ্ঠে আওয়াজ দিয়ে আমার সাথে পড়েন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল কারিআতু মাল কারিয়া ওয়া মা আদরাকা মাল কারিয়া। আল কারিআতু মাল কারিআতু ওয়া মা আদরাকা মাল কারিয়া। يوم يكون الناس كالفراش المبثوث وتكون الجبال كالإهن المنفوش فأما من ثقلت موازينه فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية. وقال تعالى في شان حبيبي إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم একটু সাউন্ড বাড়িয়ে দেন, একটু সাউন্ড বাড়ান। আকিম চলে গেল, সাউন্ড ব্যবস্থা করে দিন। ওয়ালা আলি সাইয়্যিদিনা, জোরে বলেন, জোরে মুহাব্বতের সাথে জোরে পড়েন, আল্লাহুম্মা সাল্লি আলা। এখন তারা রাস্তাঘাটে চলাফেরা করছেন, আপনাদেরকে আমরা দৃষ্টি আকর্ষণ করছি, চলে আসুন আমাদের কর্মকারীদের মাহফিলে। ওয়ালা আলি সাইয়্যিদিনা। ফুলে ফুলে রাঙানো ইমানের পথ, এ পথ সীমাহীন মরময়। ফুলে ফুলে রাঙানো ইমানের পথ, এ পথ সীমাহীন মরময়। ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন
সারাটা জীবন পড়ে পড়ে মুমিনেরা কাটি হয়। কথা বলেন ঠিক কিনা? ফুলে ফুলে রাঙানো ইমানের পথ, এ পথ সীমাহীন মরময়, ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন, ত্যাগের মহিমা নিয়ে সারাটা জীবন পড়ে পড়ে মুমিনেরা কাটি হয়। লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম। ঐতিহ্যবাহী জেলা ঝিনাইদহ, কালীগঞ্জ, দাঁতপুর, মদনদীপাড়া যুব সমাজের উদ্যোগে আজকের এই মহাবিশ্বের মহাগ্রন্থ আল কোরআন কারীমের মাহফিল, এই মাহফিলের সভাপতিত্ব করছেন হাফেজ মাওলানা আসাদুল ইসলাম পিপল। আল্লাহ রাব্বুল আলামিন তাকে হায়াতে তয়্যিবা দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এবং আজকের মাহফিলের পরিচালনায় যিনি আছেন হাফেজ মাওলানা আব্দুল মালিক সাহেব, আল্লাহ পাক তাকেও দ্বীনের জন্য, ইসলামের জন্য কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আজকের এই প্রোগ্রামের প্রধান অতিথি হিসেবে যিনি আছেন আমাদের কালীগঞ্জ উপজেলা বাংলাদেশ জামাত ইসলামের সম্মানিত আমির, আমার আপনার প্রিয় রাহবার, সকলের প্রিয় মানুষ, জননেতা জনাব মোহাম্মদ আব্দুল হক মোল্লা। আল্লাহ পাক তাকে মৃত্যুর আগ পর্যন্ত দ্বীনের আন্দোলনের সাথে থাকার তৌফিক দান করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এছাড়া আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি হিসেবে যারা আছেন, আমার পূর্বে কথা বলেছেন আপনাদের এই ইউনিয়নের সাবেক সফল চেয়ারম্যান, ঠিক কিনা? না সন্দেহ আছে আপনাদের? সফল চেয়ারম্যান না? সফল চেয়ারম্যান আপনাদের সকলের প্রিয় মানুষ, আমার একজন প্রিয় মানুষ, আমাদের তিলাচানপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাওলানা সাবরুজ্জামান ভাই। এছাড়া আজকের প্রোগ্রামের বিশেষ অতিথি হিসেবে আরেকজন আছেন আপনাদের এই তিলাচানপুর ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব নজরুল ইসলাম। আল্লাহ পাক তাদেরকে মানুষের খেদমতে, দ্বীনের জন্য, ইসলামী আন্দোলনের জন্য কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। এছাড়া আজকের প্রোগ্রামের বিশেষ বক্তা হিসেবে ছিলেন আমার প্রিয় বন্ধুবর এম আসিফুর রহমান আসিফ ভাই। এছাড়া কথা বলেছে আলহাজ হাফিজ মাওলানা আশরাফুল আলম, এবং দ্বিতীয় বক্তা কোরআন এবং হাদিস থেকে কথা বলে আপনাদেরকে ধন্য করেছেন আমার প্রিয় বন্ধুবর, আমার প্রিয় মানুষ হযরত মাওলানা আল আমিন। আল্লাহ পাক এই ভাইগুলোর কণ্ঠটাকে সারা বিশ্বময় কবুল করুন, সকলে বলেন আল্লাহুম্মা আমিন। আর জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এছাড়া স্টেজে বসে আছেন আমার এক দাদা যান, আমার প্রিয় মামা আছেন, আরো আমার সফরসঙ্গী হিসেবে আছেন আমার দুই সাংবাদিক এবং ইসলামী আন্দোলনের নক্ষত্র আমার প্রিয় ভাই মাওলানা জাহাঙ্গীর আলম, এছাড়া মুস্তাফিজুর রহমান আফেল ভাই সহ আমার সামনে বসা দিনদার, ইমানদার, মুত্তাকি, পরেজগার আল্লাহ বেরো পদ্মার আড়ালে আমার সম্মানিত, আমার শিক্ষিত, আমার মা বোনেরা, বিশেষ করে আমার হৃদয় স্পন্দন, আমার প্রাণ প্রিয় যুবক ভাইরা, সকলের প্রতি আমার অন্তরস্থল থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা এবং সালাম জানাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনারা সবাই ভালো আছেন তো? না খুব অসুস্থ মনে হচ্ছে আপনার? জি আলহামদুলিল্লাহ। শীত তো আমাদের এখানে নাই, মনে করেন মনে হয় আজকেই মনে হয় একটু শীত বেশি লাগছে মনে হয় আমাদের। আমি এক সপ্তাহ কাটে আসছি আপনার
এই উত্তরবঙ্গে। আজকেই বাসায় ফিরছি, এসে গোসল করে এখানে আসছি যে শীত কারে বলে, কত প্রকার কি কি অঞ্চলে টের পাচ্ছে। তো সেখানে এত কুয়াশা, এত শীত, তারপরও মানুষ কোরআন শোনার জন্য পাখির মতো, চাতুর পাখির মতো তাকিয়ে আছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু আর আমাদের এখানে তো শীত নাই, তারপরও কোরআনের কথা শুনতে ভালো লাগে না। এখন এই 5 আগস্টের পরে এখন কি কোরআনুল কারীমের মাহফিলের অনুমতি লাগে? বলেন না কেন অনুমতি লাগে? আগে তো অনুমতি যদি মেম্বারের কাছে হয়েছে, মেম্বার পাঠাইছে চেয়ারম্যানের কাছে, চেয়ারম্যান পাঠাইছে ওসির কাছে, ওটি পাঠিয়েছে এমপির কাছে, এমপি পাঠাইছে এসপির কাছে। কথা বলেন না কেন? এসপি বলে দিয়েছে মাহফিল হবে না। কিন্তু এখন তো আর সেটা নাই। এরপরও আমরা কোরআন শুনতে আজকে আসতে রাজি না। এরকম লোক আছে না নাই? এ পাবলিক আছে না নাই? শুনে রাখেন, ভালো খাবার সবাই খেতে পারে না, ভালো জায়গায় সবাই যেতে পারে না, ভালো পোশাক সবাই পরতে পারে। এই অঞ্চলে আপনার মাইকিং হয়েছে, পোস্টার হয়েছে, এরপরও কি সবাই এখানে আসতে পেরেছে? বলেন সবাই আসতে পেরেছে? আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, রাতে 1 ঘন্টা কোরআন শোনার জন্য যখন কোনো মানুষ ব্যয় করলো, 500 রাকাত নফল নামাজ পড়লে যেই সওয়াব হয়, সেই সওয়াবটা তার আমল নামায় দিয়ে দেওয়া হয়। সুবহানাল্লাহ। কয় ঘন্টা? জোরে বলেন না কেন? 1 ঘন্টা। 1 ঘন্টা কোরআন শোনার জন্য যদি আপনি ব্যয় করেন 500 রাকাত নফল নামাজ, সেটা আল্লাহর দরবারে কি হয়ে গেছে? আমরা যে নামাজ পড়ি, ও নামাজ আল্লাহর দরবারে কবুল হচ্ছে কি হচ্ছে না গ্যারান্টি দিতে পারবো? নামাজ পড়ি মশাও মারি, এরকম পাবলিক এলাকায় আছে না নাই? নামাজ পড়ে ও ফ্যান ঘুরছে কি ঘুরছে না সেটাও তাকায়। নামাজ পড়ছে ও লোকজনের কাটিও মারছে, আছে না? কথা বলে না কেন? নামাজের ভিতরে এদিক ওদিক তাকানো পার্টি আছে না নাই? ওই নামাজ পড়ে আপনি আল্লাহর কাছে চাচ্ছেন, আল্লাহ আমার এটা দাও ওটা দাও। আল্লাহ বলছে বান্দা ঝামেলা আছে, আগে নামাজটাই ঠিক কর আগে। কথা বলেন না কেন? তো সেই নামাজ আর আপনি 1 ঘন্টা কোরআন শোনার জন্য ব্যয় করছেন, যেটা আল্লাহর দরবারে কি হয়ে গেছে? কবুল হয়ে গেছে। তাহলে আপনি আমি আজকে যেখানে বসে আছি, অবশ্যই এই এলাকার ভিতরে এখন সবচাইতে দামি জায়গায় বসে আছি। আল্লাহু আকবার বলেন। আলহামদুলিল্লাহ। সেই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ পাক আমাদেরকে এই তাফসীরুল কোরআন কারীমের মাহফিলে আমাকে এবং আপনাদেরকে কবুল করে নিয়েছেন। এই জন্য সেই মহান মালিকের দরবারে শুকরিয়া আদায় করছি। আমরা জবান খুলে পড়ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলেন আলহামদুলিল্লাহ। সাথে সাথে বিশ্ব নবীকে স্মরণ করি, যিনি ছিলেন সর্বকালের সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব, যিনি ছিলেন মক্কার মদিনার যদি বিশ্ব সভার সভাপতি। তিনি এমন একটি সময় এসেছিল যে সমাজটা ছিল অজ্ঞতার সমাজ, অন্ধকারের সমাজ, বর্বরের সমাজ, যেই সমাজে এক ভাই আর এক ভাইকে দেখতে পেত না, যেই সমাজে কন্যা সন্তান হলে ওই সমাজের পিতারা মনে করতো আমি মানে সবচাইতে ঘৃণিত, যেই সমাজে কন্যা সন্তান হলে জীবিত পুঁতে ফেলা হতো, যেই সমাজে দাসদাসীদেরকে বেচা কিনা করা হতো, যেই সমাজে পিতামাতাকে সন্তানরা দেখতো না, খেতে দিত না, যেই সমাজে পিতামাতা তার সন্তানদের হক আদায় করতো না, সেই আয়ামে জাহেলিয়াতের যুগ, অন্ধকারের যুগ, সেটা দূরের সাত করে দিয়ে পূর্ণিমার চাঁদের মতো ফুটফুটে দুই এনেছিলেন। তিনি আর কেউ নয়, তিনি হলেন আমার আপনার নবী, বিশ্ব নবী, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নবীর উম্মত হতে পেরে আপনার খুশি না বেজার? সবাই বলেন খুশি না বেজার? শুধু এই সামিয়ানার নিচে, হ্যাঁ সামিয়ানার নিচে, সব জায়গায় এই সামিয়ানার নিচে যাকে খুশি করব, সামিয়ানার বাইরেও তাকে খুশি করব। পারবেন ইনশাল্লাহ? বলেন না কেন? এই সামিয়ানার নিচে যাকে খুশি করব, সামিয়ানার বাইরেও তাকে খুশি করব। তিনি কে? জোরে বলেন তিনি কে? এক হাত উঁচু করে বলেন তিনি কে? আল্লাহকে খুশি করার জন্য আমাদের যদি জীবনও দিতে হয়, প্রস্তুত আছেন তো ইনশাল্লাহ? বলেন না। শুধু আমরা যে পরিমাণ তাফসীর কোরআন মাহফিল হয় এদেশে, এই সামিয়ানার নিচে যা আমরা যদি বলে হাত উঁচু করেন, অনেকে পা পর্যন্ত উঁচু করে ফেলে। কথা কয় না কেন? এই মানুষগুলো যদি ইসলামী আন্দোলনের পক্ষে থাকতো, এই মানুষগুলো যদি কোরআনের পক্ষে থাকতো, আমি তো মনে করি আরো আগে হাসিনা পালিয়ে যেত।
কথা কয় না কেন? তার মানে কি বোঝা গেল? আমরা এখানে যেটা বলি বাইরে সেটা করিনি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিযুন ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। কার কথা? জোরে বলেন, কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ। তুমি আমার এই কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, তা তো হতে নরম নরম যে কথাগুলো আছে সেইগুলো মানবো আর গরম গরম যে কথাগুলো আছে সেইগুলো মানবো না। এইরকম পাবলিক এদেশে মনে হয় নেই। জোরে বলেন, আছে না নাই? আছে মানে কি ওইগুলো এখন ঘরে ঘরে। কথা বলে না কেন? নরম নরম গুলো মানবে, গরম গুলো মানবে না। কারণ গরম গুলো মানতে গেলে অনেক ঝামেলা আছে, জান দিতে হবে, মাল দিতে হবে। এই কারণে অনেকে নরম গুলো মানতে চায়, গরম গুলো মানতে চায় না। এমনকি দেখলাম এই 5 তারিখের আগে অনেকে বলেছে আমি হলাম নিরপেক্ষ। কথা হয় না কেন? কি বলেছে? বলছে আমি কোনো দল পার্টি করিনি, আমি হলাম নিরপেক্ষ হুজুর। এই নিরপেক্ষ হুজুর দেশে কি আছে? আছে? বলছে আমি কোন দল পার্টি করিনি, আমি হলাম নিরপেক্ষ হুজুর, আমি সবার হুজুর, আমি মসজিদের ইমাম, আমি সবার ইমাম। ও যখন আল্লাহর নবী সম্পর্কে বাদে কথা বলে, যখন কোরআনে পাখি আল্লামা সাঈদীকে ভুল চিকিৎসা দিয়ে যখন দুনিয়া থেকে বিদায় করে, যখন একটার পর একটা আমাদের প্রথম সারির 12 জনকে যখন হত্যা করে, যখন বলে হুজুর আজকে রাজপথে নামতে হবে, ও তখন বলে যে আমার ঝামেলা আছে। এ পার্টি তো এদেশে নেই। মানে 30 দিন 30 বাড়ি খাওয়া তো হুজুর খেয়ে একেবারে পোল্ট্রি মুরগি। কথা হয় না কেন? শুধু আপনাদের বলবো না, আমাদের তো ঝামেলা আছে। হুজুর খেয়ে কি পোল্ট্রি মুরগি দেখছেন আপনারা? চেনেন পোল্ট্রি? চেনেন? একেবারে এদিক ওদিক নড়াচড়া করে, কিন্তু এদিকে যা হয় হোক, আমারও 5000 টাকার ইমামতি যেন ঠিক থাকে। কথা বলে না কেন? আমি আপনাদেরকে উদাত্ত আহ্বান করে বলছি, যেই আলেম, যে ইমাম, যে বক্তা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করতে চায় না, যারা স্বপ্ন দেখে না এই দেশটাকে ইসলাম দিয়ে চলুক, যারা কোন প্রতিষ্ঠিত করার আন্দোলনে যারা শামিল থাকতে চায় না, ওই ইমামের পিছনে নামাজ পড়াও জায়েজ হবে না। আল্লাহর নবীর চাইতে ভালো বড় পীর মনে হয় নেই নাকি? কথা বলে না কেন? আল্লাহর নবীর চাইতে বড় মানুষ? আরে বাবা, কইতে কই আমাকে তো কেউ কিছু কয় না, তোমাদের অত ঝামেলা কেন? কথা বলে না কেন? তার মানে বোঝা যায় চাচার ইমান বিশ্ব নবীর চাইতে বেশি পাকা। কারণ আল্লাহর নবী কোরআনের দাওয়াত দিতে যে তাকে শিয়াবে তালেবে 28টা মাসের উপরে জেলখানায় ঢোকা লেগেছে, আল্লাহর কোরআনের দাওয়াত দেওয়ার কারণে পসার নারী ভুড়ি তার মাথার উপরে ঢেলেছে, আল্লাহর কোরআনের বাণী প্রচার করার কারণে নিজের মাতৃভূমি ছেড়ে চলে যেতে হয়েছে, আল্লাহর কোরআনের বাণী প্রচার করার কারণে তার দাঁত মুবারক শাহাদাত বরণ করা লেগেছে, আল্লাহর কোরআনের বাণী প্রচার করার কারণে একটার পর একটা জুলুম নির্যাতনের শিকার হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, এইরকম চাচা থাকলে যথেষ্ট। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। দরকার আছে, আছে না নাই? দরকার আছে না নাই? সবাই আবু বকর হলে তো হবে না, কিছু তো ওমর হতে হবে। কথা বলে না কেন? এই কালেমায় এই স্লোগানেও আবার অনেকে চুলকনি আছে, আছে না? আছে না? এই চুলকনি মনে নেই, বলছে নারায় তাকবীর তো আর এক দলের স্লোগান। ওরে বাটপার, এটা আল্লাহর সার্বভৌমত্ব স্লোগান। এই স্লোগান যদি তোর শুনলে রাগ হয়, আমি মনে করি
হচ্ছে না, দুই একজনের মনে হচ্ছে মুখ টুক শুকিয়ে যাচ্ছে, মনে হচ্ছে শুকিয়ে গেলেও করা কিছু নেই। ভালো করে শোনেন, ভালো করে বোঝেন, এই কোরআনের পক্ষে আমাদের থাকা লাগবে। কথা বলেন না কেন? এই কোরআনের পক্ষে যারাই থেকেছেন তাদের উপরে জুলুম নির্যাতন হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেই বিজয় দান করেছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফামান তাবিআ হুদায়া ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। ও নবী, এই তাওহীদের দাওয়াত যখন দিতে যাবেন, এই ইসলামের দাওয়াত যখন দিতে যাবেন, কোরআনের আন্দোলন যখন করতে যাবেন, এক শ্রেণী মানুষ তোমাদেরকে বাধা দেবে, হুমকি হামকি হামলা মামলা জেল জুলুম নির্যাতন দেবে, এরপরও এই পথ থেকে দূরে সরা যাবে না। ও নবী, টেনশন করো না, চিন্তা ভাবনা করো না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহু আকবার বলেন। নবী রাব্বুল আলামিন একজন ফেরেশতা নিযুক্ত করেছে, সেই ফেরেশতার নাম হলো ইসরাফিল আলাইহিস সালাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে যেদিন সৃষ্টি করা হয়েছে, ওই দিন থেকে তার দুই ঠোঁটের মাঝখানে ইয়াউমা ইউনফাখু ফিস-সূরি ফাতাতুনা আফওয়াজা ওয়া ফুতিহাতিস সামাউ ফাকানাত আবওয়াবা। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাকে যেদিন সৃষ্টি করেছেন, ওই দিন থেকে তার দুই ঠোঁটের মাঝখানে একটা বাঁশি রেখে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন তাকে যখন অর্ডার করবেন, ওই অর্ডার দেওয়ার সাথে সাথে ফুৎকার দেবেন, আর ওই ফুৎকারের জন্য অপেক্ষায় ইসরাফিল আলাইহিস সালাম আল্লাহর সিংহাসনের দিকে তাকিয়ে আছে। আল্লাহু আকবার বলেন। আমি হাদিসের ভিতরে দেখলাম ইসরাফিল আলাইহিস সালাম তার পা জমিনে, মাথা তার আসমানে, এত উঁচু। এই ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিন অর্ডার যখন পেয়ে যাবে, প্রথম ফুৎকার যখন হবে, প্রথম ফুৎকার যখন দেবে, মানুষগুলো পাগলের মতো ছোটাছুটি শুরু করবে। কিয়ামতের দিনে মানুষ পাগলের মতো ছোটাছুটি শুরু করবে। মানুষ বলবে, হায় হায়, কি হলো আজকে, কেন এমন হলো আজকে? সেদিন মানুষ ভয়ের চোটে দৌড়াদৌড়ি করবে। মায়ের পেটে 6 মাস 5 মাস 3 মাস যে বাচ্চাগুলো আছে, সেদিন ভয়ের চোটে সেদিন সব ডেলিভারি হয়ে যাবে। আল্লাহু আকবার বলেন। ভয়ের চোটে সেদিন ডেলিভারি হয়ে যাবে। সেদিনটা কোন দিন? জোরে বলেন না কেন? আরো জোরে বলেন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন ওই দিন কি করবেন? ইযাস সামাউ ফাতারাত ওয়া ইযাল কাওয়াকিবু তাসারাত ওয়া ইযাল বিহারু ফুজ্জিরাত। জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন আসমানটা ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দেবে, লোনা পানি মিঠা পানি একাকার করে দেবে, চন্দ্র সূর্যটাকে আছড়ে ফেলা হবে। এই দৃশ্য শুরু হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবথুস। আর জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেদিন মানুষগুলোকে বিক্ষিপ্ত আকারে নিক্ষিপ্ত করা হবে। কোন দিনে? সবাই বলেন কোন দিনে? বিক্ষিপ্ত আকারে নিক্ষিপ্ত করা হবে। আরো ভালো করে বোঝেন, এই যে শীতের সময় আমাদের যুবক ছেলেরা ব্যাডমিন্টন খেলে, কি খেলে না? ব্যাডমিন্টন খেলে না, মানে র্যাকেট। এই র্যাকেট খেলা করে, ব্যাডমিন্টন খেলে দেখবেন, ওরা যখন বাড়ির পাশে যখন কোন জায়গায় বাঁশ পুঁতে নেট টাঙিয়ে যখন দুই পাশে বিদ্যুতের বাল্ব লাগায়, যখন দেখবেন ওই এলাকার পোকামাকড় পড়ে, তখন কথা হয় না কেন? পোকামাকড় পড়ে তখন আল্লাহ রাব্বুল আলামিনের ব্যাখ্যা টানতে দেই কথা বলেন, ইয়াউমা ইয়াকুনুন নাসু কাল ফারাশিল মাবসুস। সেদিন মানুষগুলোকে ওই রকম একটার পর একটা ফেলা হবে। ওয়া তাকুনুল জিবালু কাল ইহনিল মানফুস।
সেদিন পাহাড়গুলো তুলার মতো ওড়ানো হবে, ভেঙে ভেঙে টুকরো টুকরো করে তুলার মতো ওড়াবেন তিনি কি? আরো জোরে বলেন তিনি কি? বড় বড় বিল্ডিং গুলোকে ভেঙে ভেঙে টুকরো টুকরো করে দেবেন তিনি কি? এই যে লীলা খেলাগুলো চলবে, এগুলো বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, থাইল্যান্ড, পাকিস্তান এগুলো হবে মনে হয়, হ্যাঁ না সারা পৃথিবীতে? এই আমেরিকা হবে? ওখানে তো ডোনাল্ড ট্রাম্প বসবাস করে, ওখানে কেউ হবে মনে হয়? ডোনাল্ড ট্রাম্প আর এই দাদা বাবুর দেশ, এই দুটো দেশ বাদে মনে হয় নাকি? সব জায়গায় হবে কি হবে না? জোরে বলেন, সব জায়গায় হবে কি হবে না? যদি এই চিন্তা ভাবনা থাকে যে একদিন এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আমাকে আপনাকে মৃত্যুর প্রান্তরে চলে যেতে হবে, মৃত্যু আমাদের হবেই হবে, আমি মনে করি যার মৃত্যুর ভয় থাকে সে কখনো মানুষের উপরে জুলুম নির্যাতন করতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন ইসরাফিল আলাইহিস সালামকে এমন সময় বলবেন, 2 নম্বর ফুৎকারটা তুমি দাও। 2 নম্বর ফুৎকার যখন দেবে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইল সালামকে বলবে, ও আজরাইল যাও, মানব জাতিগুলো জানগুলো কবজ করো। সেই সময় মানুষদেরকে একটার পর একটা, একটার পর একটা, একটার পর একটা জান কবজ করা হবে। মানব জাতি শেষ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, জিন জাতিরে ধর, ওর এক জাত ভাই আছে, ওরে ডবল কষ্ট দিয়ে মার। ওর এক জাত ভাই আছে না? জাত ভাইয়ের নাম কি? মিস্টার ইবলিস। মিস্টার ইবলিস বলবে, ওদের ওই জিন জাতির ধরবি, কিন্তু ওই মিস্টার ইবলিস ডবল কষ্ট দিয়ে মারবি। ওই মিস্টার ইবলিসের চরিত্র লোক এ দেশে মনে হয় একজন নেই। এ কথা কয় না কেন? আছে না নাই? ওই ইবলিসের চরিত্র কিছু মানুষের ভিতরে আছে, যারা ওই ইবলিসের চরিত্র নিয়েছে, ওরাই কেবলমাত্র দাড়িওয়ালা, টুপিওয়ালা, পাঞ্জাবিওয়ালাদের বিরোধিতা করে। ইবলিসের চরিত্র যারাই নিয়েছে, ওরাই কেবল ইসলামের আন্দোলনের বিরোধিতা করে। ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জিন জাতিদেরকে মারতে বলবেন, আজরাইল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন জাতিদেরকে ধরবে, একটার পর একটা মারবে, একটার পর একটা মারবে। যখন মানব জাতি শেষ, জিন জাতি শেষ, এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, ও আজরাইল যা, এবার ফেরেশতাদেরকে মার। ফেরেশতাদেরকে এবার মারা হবে, একটার পর একটা ফেরেশতাদেরকে মারা হবে। লক্ষ লক্ষ নয়, কোটি কোটি ফেরেশতারা যেদিন তাদের সৃষ্টি করা হয়েছে, ওই দিন থেকে তারা রুকুতে পড়ে আছে, সিজদায় পড়ে আছে, তারা পড়ছে সুবহানা রাব্বিয়াল আযীম, সুবহানা রাব্বিয়াল আলা। জোরে বলুন আল্লাহু আকবার। লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতারা তারা আল্লাহর তাসবিহ পাঠ করছে। ওই মুহূর্তে তাদেরকে জানগুলো কবজ করে নেওয়া হবে। ফেরেশতা জাতি শেষ, জিন জাতি শেষ, এবার মানব জাতি শেষ। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, আজরাইল আর কে আছে? আজরাইল সেদিন বলবে, রাব্বুল আলামিন আকাশে কোনো জাতি নাই, জমিনেও কোনো জাতি নাই, আছে এখন আপনার শুধু 4 মন্ত্রী। কয় মন্ত্রী? জোরে বলে না কেন? আরো জোরে বলেন। আছে এখন শুধু 4 মন্ত্রী। আছে মিকাইল আলাইহিস সালাম, আছে জিবরাইল, আছে ইসরাফিল, আর আমি আছি আজরাইল। এই 4 জন আছি। আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যান জিবরিল আমিনের ধর। জিবরিল আমিনের জানটা কবজ হয়ে যাবে। যে জিবরিল আমিন এই পৃথিবীতে অসংখ্য পয়গম্বর এসেছে, তাদের কাছে ওহী নিয়ে এসেছে, সেই জিবরিল আমিনকে জানটা কবজ করানো হবে। এবার বলবে, যান মিকাইল আলাইহিস সালামের ধর। মিকাইল আলাইহিস সালামকে জান কবজ করা হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন বলবে, যান ইসরাফিল আলাইহিস সালামের জানটা কবজ করো। ইসরাফিল আলাইহিস সালাম তখনও পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সিংহাসনের দিকে তাকিয়ে 2 ঠোঁটের মাঝখানে বাঁশি নিয়ে তখনও পর্যন্ত তাকিয়ে আছে। ওই মুহূর্তে তার মৃত্যুটা হয়ে যাবে। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন এবার আজরাইল আলাইহিস সালামকে বলবে, আজরাইল আর কে আছে? আজরাইল আলাইহিস সালাম বলবে, রব্বুল আলামিন আকাশে কেউ নাই, জমিনে কেউ নাই, আনতা হাইয়ুল কাইয়ুম, আপনি রব আর আমি আজরাইল ছাড়া আর কেউ নাই। আল্লাহু আকবার। আজরাইল মনে মনে ভাবছে, মনে আমি বাঁচবো,
আজরাইল কি বাঁচবে? বলেন আজরাইল কি বাঁচবে? আজরাইল বলবে রব্বুল আলামিন আপনি রব, আপনি বেঁচে আছেন, আপনি আনতা হাইয়ুল কাইয়ুম, কারণ আপনার তো মৃত্যু নাই। আল্লাহর কি মৃত্যু আছে? কথা বলে না কেন? কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহর পরিচয় সূরা ইখলাসের ভিতরে আছে না নাই? সেদিন ফেরেশতা আজরাইল বলবে রব্বুল আলামিন সবাই শেষ, এখন আপনি রব, আপনি আছেন আর আমি আজরাইল আছি। আজরাইল মনে মনে ভাবে মনে হয় আমি বাঁচবো। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন মুত ইয়া মালাকুল মাউত, মরে যান, মুত ইয়া মালাকুল মাউত, মরে যা। যখন এই কথা বলবেন আল্লাহ রাব্বুল আলামিন, যখন এই কথা বলবেন আজরাইলের কাঁপনি শুরু হয়ে যাবে, কারণ আজরাইল জানে মৃত্যুর যন্ত্রণা কত কঠিন। কথা হয় না কেন? মৃত্যুর যন্ত্রণা কঠিন না? মৃত্যুর কত যন্ত্রণা কঠিন। আজরাইল বলবে রব্বুল আলামিন আমি যদি জানতাম আমার নিজের জানটা নিজেই কবজ করা লাগবে, তাহলে আমি দায়িত্ব থেকে আপনার কাছে আমি পানাহ চাইতাম। আল্লাহ বলবে কোনো কথা হবে না, মউতে মালাকুল মাউত, মরে যাও। সেদিন আজরাইল আলাইহিস সালাম কি জান্নাত আর জাহান্নামের মাঝখানে দাঁড়ান করায় বলা হবে তোমার মৃত্যুটা নিজেকে নিজেই করে নাও। ফাকাদ তুগুমুস সাইকান। আজরাইল আলাইহিস সালাম নিজের জানটা নিজেই যখন কবজ করবে, বিকট আওয়াজ হবে, বিকট শব্দ হবে। এবার আল্লাহ রাব্বুল আলামিন নিজে নিজেই বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনের রাজত্ব কার? আজকে দিনের রাজত্ব কার? জোরে বলেন কার? আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনের রাজত্ব কার? আজকে দিনের পাওয়ার কার? আজকে দিনের সার্বভৌমত্ব কার? বলেন তো তিনি কে? জোরে বলেন তিনি কে? আল্লাহ বলবে লিমানিল মুলকুল ইয়াউম, আজকে দিনের রাজত্ব কার? পাওয়ার কার? ক্ষমতা কার? আল্লাহ নিজে সেদিন বলবে আজকে দিনের রাজত্ব আমি আল্লাহ। আল্লাহু আকবার বলেন। লিল্লাহির ওয়াহিদিল কাহ্হার। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন কঠিন রূপ ধারণ করবেন, কঠোর রূপ ধারণ করবেন, কারণ একটু পরে বিচার ফয়সালায় বসবেন। কথা বলেন না কেন? বিচারক যিনি হবেন তিনি যদি স্বজনপ্রীতি হয়, ওই বিচার কি সঠিক হয়? কথা বলে না কেন? বিচারক যিনি হবেন তিনি যদি স্বজনপ্রীতি হন, নিজের দলের ছেলের জন্য একরকম বিচার আর বিরোধী দলের ছেলের জন্য আর এক রকম বিচার, এই বিচার কি সঠিক হলো? বলেন না কেন সঠিক হলো? নিজের দলের ছেলে 5টা খুন করুক আর 10টা খুন করুক আর ধর্ষণ করুক আর চুরি করুক আর রিলিফের মাল মেরে খাক, নিজের ছেলের জন্য বেকসুর খালাস। আর বিরোধী দলের ছেলে সে কোরআন মানে, রাসূল মানে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম প্রতিষ্ঠিত করার জন্য জীবন পর্যন্ত বিলিয়ে দেয়, তাকে বিনা কারণে বিনা দোষে বছরের পর বছর জেলখানায় পুড়িয়ে রাখে। কথা বলেন না কেন? আল্লাহর কাছে কি ওই রকম কোনো সিস্টেম আছে? যেখানে রবে না কোনো হাসি, যেখানে রবে না মিথ্যে ফাঁসি। কথা বলেন না কেন? যেখানে রবে না কোনো হাসি, যেখানে রবে না মিথ্যে ফাঁসি, এক বিচারক করবে বিচার, এক বিচারক করবে বিচার, সকল দুয়ার করে বন্ধ, ভুলে যাও পৃথিবীর রঙ্গ, একই দিন হবে সবে ভঙ্গ, ভুলে যাও পৃথিবীর রঙ্গ, একই দিন হবে সবে ভঙ্গ, এক বিচারক করবে বিচার, এক বিচারক করবে বিচার, সকল দুয়ার করে বন্ধ। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন এবার বলবেন আজকে দিনে রাজত্ব কার? তখন কোন শব্দ নাই, তিনি নিজেই বলবে আজকে দিনে রাজত্ব আমার। এবার আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় নদীকে ডাকবেন। কোথায় সে পদ্মা, মেঘনা, যমুনা, কোথায় সে বড় বড় নদী? কোন আওয়াজ দিতে পারবে? বলেন না কেন?
কোথায় সে বড় বড় নদী? তোমাদের স্রোতে কত বাড়ি ঘর ভেঙে চুরমার হয়ে গিয়েছে। নদী সেদিন কোনো কথা বলতে পারবে না। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বড় বড় বিল্ডিং কে ডাকবেন। কোথায় সে বড় বড় উঁচু উঁচু অট্টালিকা? কোনো আওয়াজ দিতে পারবে? কথা বলে না কেন? কোনো আওয়াজ নাই। কোথায় সেই বড় বড় রাজা বাচ্চারা যারা মানুষের উপরে জুলুম নির্যাতন করেছো, অত্যাচার করেছো, মানুষের উপরে খারাপ ব্যবহার করেছো, এইরকম রাজকীয় এইরকম রাজা বাচ্চা গোটা পৃথিবীতে কোনো জায়গায় আছে না নাই? জোরে বলেন না কেন? জোরে বলেন। সেদিন তাদেরকে ডাকা হবে। কোথায় সে বড় বড় রাজা বাচ্চারা যারা ক্ষমতার চেয়ার পেয়ে মানুষকে মানুষ মনে করতে না? এই চরিত্র নেতা এ দেশে আছে না নাই? আরে বাবা, একটা মেম্বার হতে পারলে ওর যে পাওয়ার দেখায়, ও মনে করে আমি দেশের প্রেসিডেন্ট। হ্যাঁ, আছে না? আরে বাবা, নেতা নিজের ঠিক মতো প্যানও পড়তে পারে না। সেও দেখলাম বিগত বছরগুলোতে এসে কয় যে কোরআনের কারিমের মাহফিল হবে না। এরকম সিটার আছে না নাই? কোথায় আজকে তোমাদের সে বাহাদুরি? আছে সে বাহাদুরি? বলেন, সে বাহাদুরি কি আর আছে? এখন আর কেউ কয় না খেলা হবে। কথা বল না কেন? এখন আর কেউ কয় না খেলা হবে। বলে কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? কথা বলে না কেন? কোথায় আওয়ামী লীগ? কোথায় কাদের কাকা? কোথায় গেল ওই জালেমের গরম গরম কথা? খেলা হবে, খেলা হবে, খেলা হবে বইলা কাকা গেল পালাইয়া, সৈরাসারি পালাইছে দিল্লি চলিয়া, ম্যাডামি পালাইছে দিল্লি চলিয়া। কথা বলে ঠিক কিনা? ভালো করে শোনেন, ভালো করে বোঝেন। আল্লাহ রাব্বুল আলামিন সেদিন বড় বড় রাজা বাচ্চাদেরকে ডাকবেন। কোনো আওয়াজ নাই, কারণ ওই দিন আল্লাহ রাব্বুল আলামিনের সামনে দাঁড়াবে। এরকম ক্ষমতা কারণ আছে? জোরে বলেন, আছে? এবার আল্লাহ রাব্বুল আলামিন বড় বড় গাছকে ডাকবেন। কোথায় সেই বড় বড় গাছ যে গাছের গোড়ায় বসে গাজায় কলকি মারে? এ কথা কয় না কেন? লাগদা বাবা, তালা বাবা, সালা বাবা আছে না নাই? ছেলে মেয়ে হয় না, আল্লাহর কাছে চাই না, বাবার কাছে চাই। এইরকম বাটপার ওই দেশে আছে না নাই? কয় যে বাবা, ও বাবা, আমার তো ছেলে মেয়ে হয় না, বাবা আমার ছেলে দাও, আমার মেয়ে দাও। বাবা আমার ছেলে মেয়ে দিয়ে আর ফ্যাক্টরি খুলে বসেছে। কথা বল না কেন? বাবার কাছে বলে বাবা পরপর আমার ছেলে হয়েছে, এবার একটা মেয়ের ব্যবস্থা করে দাও। বাবার কাছে বলে বাবা আমার পরপর মেয়ে হয়েছে, এবার একটা ছেলে ব্যবস্থা করে দাও। আবার কারো ছেলে মেয়ে হয় না, আল্লাহর কাছে চাই না, ওই বাটপারের কাছে যে বলে বাবা আমার তো ছেলে মেয়ে হচ্ছে না, একটা ব্যবস্থা করে দাও। এই বাটপারদেরকে ছেলে মেয়ে দেওয়ার ক্ষমতা কি আছে? জোরে বলেন, আছে? গাদার কলকি টেনে বসে বাজারে বসে আছে ল্যাংটা বাবা, তালা বাবা, সালা বাবা, বদনা বাবা। গতদিনে দেখলাম 21 চ্যানেলে একটা প্রতিবেদন করেছে, নাম দিয়েছে বিড়ি বাবা। দাদা কি নাম দিয়েছে? বিড়ি বাবা। আপনার যদি বিশ্বাস না হয় আজকে আপনি ইউটিউবে সার্চ দেন যে 21 চ্যানেলে বিড়ি বাবা বলে দেখেন, পেয়ে যাবেন। বিড়ি বাবা, বাবা বিড়ি বলে দিচ্ছে, ওই বিড়ি খাইলে পরে সব রোগ ভালো হয়ে যাবে। কি সুবহানাল্লাহ। এই যে আমাদের ছেলেগুলো মেডিকেলে লেখাপড়া করছে, এত গবেষণা করছে, এত রিসার্চ করছে, বিড়ি খাতে ও পড়িয়ে লাভ আছে? ও বিড়ি বলাই তো ভালো। কথা বলেন না কেন? যত মাজার তত বাবা, বাবা হলো বিশ্বমার, রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। কথা বলেন না কেন? যত মাজার তত বাবা, বাবা হলো বিশ্বমার, রেল লাইনে নাই রে মাজার, বাস লাইনে সব মাজার। মোসে ঢেকেছে মুখ বোঝা যায় না কি কারবার। ও আমার ল্যাংটা বাবা, ও আমার তালা বাবা, ও আমার সালা বাবা, পরকালে বাঁচাবে তোর কোন বাবা? কথা বলেন না কেন? আবার কিছু বাটপার বলছে আমাদের কাছে আসো,
জাহাজ করে আমার বাপ বসে থাকবে কোনে, বাবার কাছে চলে যাবা, বাবা জাহাজে করে জান্নাতে তুই দে। ওরে সিটার, ওই দিন পুড়ে তামা তামা হয়ে যাবে, জাহাজ কোন পাবি তুই? কথা বলে না কেন? মানে সিটারি তো কর, সিটারি করার তো একটা জায়গা থাকা দরকার। মানে শয়তানও মাঝে মধ্যে এদের কাছে সবক নেয়। শয়তান কাছে এর মতো লোক এ দেশে থাকলে আমার আবার এই দেশে আসা লাগে। কথা কর না কেন? শেষ করে দিই, মেলা রাত হয়ে গেছে তো। ভালো করে শোনেন, ভালো করে বলেন। না আমিও সে হুজুর না, সারা রাত ধরে হুজুর ওয়াজ করবে নি, শুধু মাইক আলা থাকবে সে লোক না। আর আবু মাইক মনে করছেন যে মাইকে তো সেই রকম মাইক, হুজুর ওয়াজ করেই যাবেন। এক লোক সারা রাত ধরে ওয়াজ করছে, মানে একেবারে কানে হাত দিয়ে চোখ বুঝে ওয়াজ করছে কি, আর মোনাজাতও ধরেছে সেই মোনাজাত। হাত খুলে চোখ খুলে দেখে যে একজন বসে আছে, বলছে এই এলাকার লোক সব বাটপার, সব সিটার, আমার ওয়াজে ফেলে দিয়ে সব দৌড় মেরেছে। তবে যাক, একজনের পালাম আমার ওয়াজের কিছু মর্ম বুঝেছে। এখন ও লোক বলছে যে হুজুর আমি আপনার ভক্ত কি, আপনার ওয়াজের মর্ম আমি ওটা বুঝলাম না, আমি হলাম মাইক গভীর রাত নিঝুম নিরালায় তোমার দরবারে হাত তুলেছি। রব্বুল আলামিন তুমি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন জীবনের যত প্রকার সাকিরা কাবিরা গুনাহ করেছি সমস্ত গুনাহ খাতাগুলোকে আল্লাহ তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন দুটি হাত যখন তুলে রাখি, দুটি মানুষের কথা বেশি বেশি মনে পড়ে যায় রে। জনম দুগুনি মা যার বিদায় হয়ে গেল, ওই মায়ের কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন দুনিয়াতে যার বাবা নাই সে তো বুঝে বাবা হারানোর কত ব্যথা বেদনা রে। রব্বুল আলামিন ওই বাবা যার দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, বাবার কবরটাকে তুমি জান্নাতের বাগান বানায় দাও। রব্বুল আলামিন আমাদের যাদের পিতা মাতা জীবিত আছে রব্বুল আলামিন তাদের খেদমত করার তৌফিক তুমি দান করায় দাও। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। সকলে পড়েন আমার সাথে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা আজকে দোয়া করো রব্বুল আলামিন, আজকের এই তাফসীরুল কোরআন কারীমের মাহফিলটাকে তুমি কবুল ও মঞ্জুর করায় নাও। রব্বুল আলামিন যে যুবক ছেলেগুলো রব্বুল আলামিনের কোরআন কারীম মাহফিলটা সাজানোর জন্য তারা শ্রম দিল, বিবেক বুদ্ধি দিয়ে অর্থ দিয়ে তারা সাজানো। রব্বুল আলামিন কাল কিয়ামতের ময়দানে যেদিন মা তার সন্তানকে চিনবে না, সন্তান তার পিতা মাতাকে চিনবে না, রব্বুল আলামিন ওই বিভীষিকার ময়দানে তোমার আরশে আযীমের সুশীতল ছায়াতলে তাদেরকে তুমি স্থান দান করায় দাও। রব্বুল আলামিন এই তাফসীরুল কোরআন কারীমের মাহফিলটা প্রত্যেক বছর যেন সাজাতে পারে সেই তৌফিক তুমি দান করায় দাও। রব্বুল আলামিন আজকের এই কোরআন কারীমের মাহফিলের ওসিলায় রব্বুল আলামিন এই গ্রামের মাটির নিচে মুসলমানের ঘর থেকে যারাই বিদায় নিয়ে চলে গেছে সকলের কবরগুলো আযাবগুলো তুমি মাফ করে দাও। রব্বুল আলামিন পরিশেষে দোয়া করি, মৃত্যু তো একদিন হয়ে যাবে, মৃত্যুর হাত থেকে আমরা কেউ রেহাই পাবো না রে। রব্বুল আলামিন ওই মৃত্যুর সময় যেন ঈমান হালতে মৃত্যুবরণ করতে পারে সেই তৌফিক তুমি আমাদেরকে দান করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া জালা আখিরাতি কালিমাতুন ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।